As long as there is secularism in the country, no one can decide to cancel the ST certificate. Opposition leader Animesh Devarma gave this statement regarding the recent incident where some of the organizations were trying to protest to cancel the ST facilities for the Christian. Finally, opposition leader Animesh Devarma has opened up on the recent incident where Janjati Suraksha Manch decided to raise a voice against the cancellation of ST facilities for those who change their religion and adopt another. On the last 19th of November, Janjati Suraksha Manch leader Santi Bikas Chakma and Tripura University Associate Professor Milan Rani Jamatia demanded that the ST facilities should be cancelled for those who change their religion and adopt Christianity. This statement was announced on the press meet that was held at Agartala Press Club. Janjati Suraksha Manch decided to hold a protest rally and a meeting on coming 25th December at Astapal Ground in regard with the cancellation of ST facilities for the Christians. This news has been circulated through Chini Khorang and different other news channels, and the whole state is seen in chaos. Well-educated people of the state replied on the decision taken by Janjati Suraksha Manch. After 2 days of this incident, finally, opposition leader Animesh Devarma replied on the decision taken by Janjati Suraksha Manch. On Tuesday, opposition leader Animesh Devarma held a press conference at Vidhan Sabha. Speaking in the press conference, opposition leader Animesh Devarma said that if protest rally is held on the day of Durga Puja for demand of Greater Tripura land, like you hold a protest rally on the day of Christmas at Astapal Ground, where will you go then? India is a secular country. We are free to choose any religion we want. This is a conspiracy to break the unity among people. But we won't just sit and watch you doing this. অনেক সাংবাদিক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করেছেন যে আপনি একটা প্রতিক্রিয়া ব্যক্ত করুন। কি একটা জনজাতি সুরক্ষা মঞ্চ, মঞ্চ মানে তো স্টেজ। এটা কি স্টেজ আমি জানি না। এটা কি পোশাক পরে যেতে হবে সেখানে, না কোনো কালার নিয়ে যেতে হবে, আই ডোন্ট নো। তবে ওই মঞ্চ নাকি একটা সাংবাদিক সম্মেলন করে বলেছে যে 25 তারিখ ডিসেম্বর তারা যারা শিডিউল ট্রাইব থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছে বা করেছেন তাদের এসটি সার্টিফিকেট যেন বাতিল যায়, তার বিরুদ্ধে একটা পথ চলা আন্দোলন বা কি বলে এটাকে র্যালি, খুব সহজ বাংলায় আমরা বলি এটা কি, এটা র্যালি করবে। ওকে, আমি কম বাংলা জানি। সো কি বলেছে আমার প্রথম প্রশ্ন হলো সরকারের কাছে, ওরা নাকি একটা পারমিশনও চেয়েছে যে আস্থা বলে গ্যাদারিং করবে। এটা হয় সারা বিশ্বের মধ্যে বড় দিন ক্রিসমাস ডে। আমি দেখেছি এখানে অনেক সাংবাদিক বন্ধুরা আমার মতো হিন্দু, বাট আমি ক্রিসমাসের সময় বিশাল কেক এনে সকাল থেকে কাটতে কাটতে বিকেল পর্যন্ত আমি কেকই খাই। হ্যাঁ, বাট মাই রিলিজিয়ান ইজ হিন্দু। এটা অনেকেই করে। অনেক আমাদের সাংবাদিক বন্ধুরাও বলে দাদা ক্রিসমাসের একটা কেক খাওয়া হোক। আই নো সো মেনি, আই ক্যান নেম অলসো। তো সেই দিনে একটা আন্দোলনের জন্য এরা ডাক দিয়েছে। এই আন্দোলনে সরকার যদি পারমিশন দেয় তাহলে ত্রিপুরাজ্যের মধ্যে কি অবস্থা হবে। কালকে দুর্গা পূজার সময় কোন একটা সংগঠন বলবে আমরা গ্রেটার ত্রিপুরা লেন চেয়ে দুর্গা পূজার দিন আমরা আন্দোলন করব, আপনি তখন কি সিদ্ধান্ত নেবেন? আই এম কোয়েশ্চেন। সরকার যদি না জানে, সরকারকে সতর্ক করছি, প্লিজ ডু নট ওয়াক, ওই পথে আপনারা যাবেন না। আরে খ্রিস্টান কি শুধু এসটির থেকে হয়েছে? ওবিসির থেকে কেউ হয়নি? বা শিডিউল কাস্ট থেকে কেউ কি? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি একজনও তো থাকবে জেনারেল ক্যাটাগরির কোনো লোক খ্রিস্টান ধর্ম গ্রহণ করেনি। কেন এইগুলো হচ্ছে? বলছে যে জনজাতি সুরক্ষা, জনজাতি সুরক্ষা, রেগার পেমেন্ট হচ্ছে না। সরকারকে গিয়ে বলো PMAY প্রধানমন্ত্রী আবাস যোজনায় মানুষ সেকেন্ড কিস্তির টাকা পাচ্ছে না, গিয়ে সুরক্ষিত করো, সরকারকে বলো। প্রায় 7 থেকে 8 লক্ষ বেকার ত্রিপুরায় চাকরি পাচ্ছে না, শিক্ষিত বেকার,
সুরক্ষিত করো, সরকারকে গিয়ে বলো। এটা আসলে কিছুই না। এটা হচ্ছে কি মানুষের মধ্যে মানুষের বিভাজন। আমরা দেখব, আমরা আমাদের পক্ষ থেকে বলছি যে এই বিভেদকামী শক্তির সঙ্গে কোনোভাবেই আপোষ করতে নেই, তাদের সাথে কোনো মতেই পা বাড়ানো আমাদের উচিত হবে না। ভারতবর্ষ এখনো সেকুলার কান্ট্রি। বিশ্বের মধ্যে আমি কালকেও বললাম, সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষকে কেন মানুষ ভালোবাসে? ওয়াই? এখানে তিপ্রারা আছে বলে এরা ভালো পায়, বাঙালিরা আছে বলে আমেরিকার মানুষ, ইউরোপের মানুষ ভারতবর্ষকে ভালো পায়। They love this country as the largest democracy, as the secular state, ধর্ম নিরপেক্ষ দেশ হিসাবে এই দেশটাকে মানুষ ভালোবাসে। আর এইটাকে নষ্ট করার জন্য যতদিন সেকুলার থাকবে, নো ওয়ান ক্যান টেল যে এসটি সার্টিফিকেট চলে যাবে। যে যার মতো করে ধর্ম করবে, তাতে সার্টিফিকেট যাওয়ার কি ব্যাপার আছে? দিস আর অল নেক্সা। মানুষের মধ্যে বিভেদ সরিয়ে দিয়ে ভোটের রাজনীতি করা হবে না এইভাবে। ইট উইল নট ওয়ার্ক। এবং আমরা কন্ডেম করছি। প্রয়োজনে ইফ রিকোয়ার্ড গ্রামে গঞ্জে মাঠে সমস্ত জায়গায় এটার কিন্তু কি বলে বাংলা, এটাকে প্রতিরোধ গড়ে তোলা হবে। উই আর নট স্কেয়ার। জন্মিলে মরিতে হইবে, অমরকে কোথা কবে। যদি কেউ শাসক দলকে সমর্থন করে মনে করে মাইকেল মধুসূদন দত্তের কবিতার বিরুদ্ধেই সে যাবে, এটা হবে না। ইট ক্যানট হ্যাপেন লাইক দ্যাট। এগুলো বাস্তব সত্য। সত্যের জায়গায় দাঁড়িয়ে আমাদের এই ধরনের বিভেদ যারা সৃষ্টি করতে চাইছে, এদের সঙ্গে আমাদের আপোষ করা উচিত নয়, তাদের বিরুদ্ধে যেতে। থ্যাংক ইউ সো মাচ। Likewise, opposition leader Animesh Debarma also said that if needed, we will get down on the street to show our disappointment throughout the state. India is loved by all the people of the world because India is one of the largest democracy and secularism country. As long as there is secularism in the country, no one can decide to cancel the ST certificate. Reported by Prabir from Agartala, Chini Khorang.